মাত্র হালকা বৃষ্টিতেই ডুবে গেল চট্টগ্রাম। প্রশ্ন উঠছে, এটাই যদি অবস্থা হয় তবে ভারী বৃষ্টিতে কি হবে এই শহরে? শুধু প্রশাসনের জোর তদারকির কারণে এটা এমন হয়েছে, যে না হলে এর চেয়ে অনেক প্রচন্ড ধরনের 18 ঘন্টা বৃষ্টি রেকর্ড হয়েছে। আমি রিপোর্টের জন্য আসি, আমি এখন দাঁড়াই আছি। গাড়ি যাচ্ছে না, কোথাও যাচ্ছে না। মানুষজন কোন পর্যায়ে আছে এটা দেখতেছিলাম। সোমবার সকাল থেকেই নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো পরিণত হয় জলমগ্ন দুর্ভোগে। প্রবর্তক মোড়, মুরাদপুর, কাতালগঞ্জ, কোথাও ছিল হাঁটুর অপর পানি। হালকা বৃষ্টিতেই চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। বৃষ্টি থামার কয়েক ঘণ্টা পরও সড়কে জমেছিল পানি, ফলে চরম ভোগান্তিতে পড়েন পথচারীরা। শুধু আমাদের বলে হচ্ছে, সাধারণ জনগণের কষ্ট হচ্ছে। তো আমি রিকোয়েস্ট করব যাতে এই প্রবর্তক মোড়ে যে জায়গাটা আছে এটা অতি দ্রুত উন্নয়ন যাতে করা হয়। এখানে সবসময় পানি উঠে, একটু বৃষ্টি হলে বা কিছু হলেই কিন্তু এখানে অনেক পানি উঠে যায়, যেটা আসলে দ্রুত সংস্কারের দাবি আমরা জানাচ্ছি। সকালে স্কুল কলেজগামী শিক্ষার্থী এবং কর্মস্থলে যাওয়া মানুষদের দুর্ভোগ ছিল সবচেয়ে বেশি। এ সময় জলাবদ্ধতার অজুহাতে অনেক রিকশা চালক অতিরিক্ত ভাড়া দাবি করেন, যা সাধারণ মানুষের কষ্টকে আরও বাড়িয়ে তোলে। নগরবাসী বলছেন, বৈশাখের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন তারা। বৃষ্টিতে কিছুটা স্বস্তি এলেও সেই স্বস্তি পরিণত হয় নতুন অস্বস্তিতে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গত 24 ঘণ্টায় পতেঙ্গায় রেকর্ড হয়েছে মাত্র 9.4 মিলিমিটার বৃষ্টি এবং আমবাগানে 8 মিলিমিটার। বিশেষজ্ঞদের মতে 1 থেকে 10 মিলিমিটার বৃষ্টি হলে সেটিকে হালকা বৃষ্টিপাত বলা হয়। অর্থাৎ এত অল্প বৃষ্টিতেই যদি শহর ডুবে যায়, তবে এটি নিঃসন্দেহে বড় ধরনের ব্যবস্থাপনার সংকেত। প্রশাসনকে বলতেছে এগুলো আরো স্পিডে করবার জন্য, তাহলে চিটাগাংয়ের মানুষ পানির তলে চলে যাবে। সরেজমিনে দেখা গেছে, মুরাদপুর থেকে বোহাদ্দারহাট সড়কের কিছু অংশ সম্পূর্ণ পানিতে তলিয়ে যায়। হাঁটুর উপর জমে থাকা ঘোলা কাদাযুক্ত পানি মানুষের চলাচলকে করে তোলে অত্যন্ত কষ্টকর। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত বছর এমন পরিস্থিতি দেখা যায়নি। তাদের প্রশ্ন, বর্ষা শুরু হওয়ার আগেই কেন এই জলাবদ্ধতা? প্রবর্তক মোড়, কাতালগঞ্জ, পাঁচলাইশ সহ বিভিন্ন এলাকায় ঘণ্টার পর ঘণ্টা পানি জমে থাকে। অনেক জায়গায় মানুষ বাধ্য হয়ে রোড ডিভাইডারের ওপর দিয়ে হেঁটে চলাচল করেন। ওইখান থেকে আমি রিক্সা আমাকে নামিয়ে দেয় প্রচুর পানির জন্য, চিরন মেডিকেল ওইখান থেকে অব্দি, এবং মাঝখানে প্রচুর গলা পর্যন্ত পানি। অনেক কষ্টে আসছে, আমার বই খাতা বেচা পর্যন্ত পুরো ভিজে গেছে। এক ভাইয়া হেল্পের সাথে কাঁধের উপর উঠে আসছে, আমার পুরো গলা পর্যন্ত পানি ছিল। আর এখানে অনেক দুর্ভোগ, অনেক মানুষের। এদিকে সড়কে পানি জমে থাকার কারণে জিইসি মোড়, গোলপাহাড় সহ আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। বিশ্লেষণে দেখা গেছে, খাল ও নালার মুখে অস্থায়ী বাঁধ এবং চলমান নির্মাণ কাজ জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন জানিয়েছে, নালা নর্দমা পরিষ্কারে তারা মাসব্যাপী কার্যক্রম চালাচ্ছে। মেয়র ড. শাহাদাত হোসেন বলেছেন, অসচেতনভাবে ময়লা ফেলার কারণে ড্রেনেজ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা জানেন, 9-6 হয়েছে প্রজেক্ট নিয়ে। 2016 সাল থেকে 19 সাল, 19 সাল থেকে 22 সাল, 22 সাল থেকে 24 সাল, 6,000 কোটি টাকার প্রজেক্ট 12 থেকে 14,000 কোটি টাকাতে গিয়েছে। বর্তমানে গত বছর আমি আসার পর থেকে মেয়র হিসাবে সব সেবা প্রদানকারী সংস্থাকে একসাথে নিয়ে কাজ করার প্রেক্ষিতে আপনারা দেখেছেন, গত বছর 50 থেকে 60 ভাগ জলাবদ্ধতা চট্টগ্রাম শহরে 30 বছরের সমস্যা 1 বছর আমরা কমিয়ে দিতে সক্ষম হয়েছি। তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই শহর আমাদের সবার, দায়িত্ব আমাদেরই। অন্যদিকে আবহাওয়া অফিস সতর্ক করে জানিয়েছে, আগামী কয়েকদিন দমকা হাওয়া, বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একটু বৃষ্টি আর শহর অচল। চট্টগ্রামের এই বাস্তবতা কি বদলাবে, নাকি জলাবদ্ধতাই হয়ে উঠবে নগরবাসীর নতুন স্বাভাবিক? এই ছিল চট্টগ্রাম থেকে আমাদের আজকের প্রতিবেদন। আর এমন গুরুত্বপূর্ণ ও সত্য সংবাদ পেতে চ্যানেল আরএ নিউজের সাথেই থাকুন।